ক্লাসটা রেকর্ডিং থাকে, ঠিক আছে, যে স্টার্ট রেকর্ডিং করলাম, কোনো অসুবিধা নেই। সো পলিনোমিয়ালে অসুবিধে মানে পলিনোমিয়ালটা কেন প্রয়োজন, আমি হোয়াই লাইক ম্যাথমেটিশিয়ানস ইনভেন্টেড পলিনোমিয়াল, এই জিনিসটা বোঝা খুব প্রয়োজন কোয়াড্রেটিক ইকুয়েশনটা আরো বেটার বুঝতে, আরো ইজিলি কোয়েশ্চেন সলভ করার জন্য। আমি যদি বলি x প্লাস 1, এটা কি, ক্যান ইউ টেল মি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমি যদি x প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখে দিই, এরপর এটা কি দাঁড়ালো? ইকুয়েশন। ইকুয়েশন। এখানে x এর ভ্যালু কি দাঁড়াবে? -1। -1। এটাকে গ্রাফিক্যালি কি বুঝবো? এটার সাথে গ্রাফের কি রিলেশন আছে আদৌ? হ্যাঁ আছে। বল কি কি হবে এটার মানেটা? এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এখানে মিনিংটা কি দাঁড়াবে? x -1 মানে এই দিকটা তো মানে লেফট সাইডে হবে আর কি। x ইকুয়ালস টু -1 মানে এখানে, তাই তো? হ্যাঁ। এটা তার মানে কি এই x প্লাস 1 ইকুয়াল টু 0 এটার মানেটা এটা দাঁড়ায়? হ্যাঁ। নো। x ইকুয়ালস টু -1 এটার মানে এটা দাঁড়ায় এটা একটা পয়েন্ট। লাইক আমি যদি বলি তোর অ্যাড্রেসটা, যে তোর ওই পাড়াতে এই রোডে যে ডান দিকে বাড়িটা, ওকে? সো আমি যদি বলি এটা তোর বাড়ি, সো এটা তোর লোকেশন। এক্স ইকুয়ালস টু ধর কথার মানে এক্স ইকুয়ালস টু -1, এটা তোর লোকেশন। বাট একটা রোডকে কিভাবে লোকেট করবি, একটা রোডকে কিভাবে তুই ইউনো তুই এক্সপ্রেস কিভাবে করবি, এটাকে এক্সপ্রেশন কেন বলা হয় বুঝতে পারছিস? কেন? বিকজ আমি এক্সপ্রেস করছি এখানে এই এই রোডটাকে, এটা কিন্তু লোকেট করছি না, আমাকে এই রোডটা এক্সপ্রেস করতে হবে, কিভাবে করব? তাহলে এটা দেখতে কিরকম হবে গ্রাফে x প্লাস 1 ইকুয়ালস টু 0টা? অর্থাৎ তুই এমন একটা জায়গা খুঁজে বের কর, এমন সব পয়েন্টস, অর্থাৎ আমি যদি বলি ধর একটা 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 টাউন আছে, এই টাউনের সেই সব লোকেশনগুলো খুঁজে বার কর যে লোকেশনের সবার বাড়িতে একটা করে স্টুডেন্ট আছে যারা ক্লাস 10-এ পড়ে। তাহলে কি আর একটা পয়েন্ট হবে, একটা লোকেশন হবে, শুধু তোর বাড়িতে দেখালে হবে না, রাইট? তাহলে আমাকে সব পয়েন্টগুলোকে কাউন্ট করতে হবে যেখানে যেখানে ক্লাস 10-এর স্টুডেন্ট আছে, এবং সবগুলোকে অ্যাড করতে হবে। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হচ্ছে ইকুয়েশন, ওকে? এটা এটা সরি এটা সরি দাঁড়ালো তোর হচ্ছে এক্সপ্রেশন দাঁড়ালো এটা, যে আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমি অ্যাড করলাম যেখানে যেখানে ক্লাস 10-এর ছেলে পড়ে, ওকে? এক্স প্লাস 1টাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি দেখ। এক্স এর ভ্যালু যদি 0 নিই তাহলে টোটালটা ভ্যালু কত হবে বল? স্যার যদি এক্স এর ভ্যালু 0 নিই তাহলে একের ভ্যালু কত হবে, এই পুরোটার ভ্যালু কত হবে? ভালো করে বোঝ, এক্স প্লাস 1 আমি কিন্তু ইকুয়ালস টু 0 লিখিনি, আমি বললাম এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে টোটালটার ভ্যালু কত হবে। টাইম লাগছে কেন? হ্যালো, তুই অ্যাটেনশন দিচ্ছিস? হ্যালো,
স্যার এম আই এডিবল? হ্যাঁ, তা আমি বললাম x ইকুয়াল টু 0, এটা সরি x প্লাস 1, এই যে পুরো এক্সপ্রেশনটা, এখানে যদি x এর ভ্যালু 0 করি তাহলে পুরোটার ভ্যালু কত দাঁড়াবে? হ্যালো? স্যার একবার বলবেন? হ্যাঁ আমি বললাম, দেখ আরেকবার বলছি, x প্লাস 1 এটা একটা এক্সপ্রেশন না ইকুয়েশন? এক্সপ্রেশন। ওকে, এটাকেই বলছি আমরা গ্রাফে কিভাবে দেখব। এটার মিনিং হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া। যেমন আমি যদি বলি x ইকুয়াল টু 1, এটার মানে হচ্ছে লোকেট করা যে x ইকুয়াল টু 1 মানে এই অংশ এটা, রাইট? কিন্তু আমি যদি এক্সপ্রেশন লিখে দিই কোনো ইকুয়ালস টু না রেখে, কি করলাম, শুধু x প্লাস 1 লিখে দিলাম, এটা কিন্তু এক্সপ্রেশন দাঁড়ালো। এক্সপ্রেশন মানে হচ্ছে, আমি দেখ যদি x ইকুয়াল টু 1 বলি তার মানে হচ্ছে যে আমাদের তোর নামটা ভুলে গেলাম, একটু দাঁড়া, ত্রিশানজিৎ, ত্রিশানজিতের বাড়ি লোকেট করো, ত্রিশানজিতের বাড়ি লোকেট করো, যদি এটা বলি তাহলে হয়তো এটা বলে দিলাম। কিন্তু আমি যদি একটা স্টেটমেন্ট বলি, একটা এক্সপ্রেশন বলি এরকম কিছু, যে তাদেরকে লোকেট করো যারা সবাই ক্লাস 10-এ পড়ে, তখন জিনিসটা ব্যাপারটা আলাদা হয়ে গেল। দেখ x প্লাস 1, x এর ভ্যালু যদি 0 করি তাহলে টোটালটার ভ্যালু কত হবে? -1, মানে x ইকুয়াল টু মাইনাস। ভালো করে বল, x প্লাস 1 আছে, x এর ভ্যালু যদি 0 করে দিই তাহলে টোটালটার ভ্যালু কত হবে? +1। প্লাস 1। এই যে টোটালটার ভ্যালু বেরোচ্ছে, টোটালটা মানে হচ্ছে y, অর্থাৎ এটা হচ্ছে x অ্যাক্সিস, রাইট? তো যখন আমি x এর ভ্যালু 0 করলাম, 0 প্লাস 1, এটা বেরোলো 1, তুই যেটা বললি প্লাস 1, এটার কার ভ্যালু? y এর। তাহলে আমি কোথায় লোকেট করব? এখানে y অ্যাক্সিস। y1 পুট করব। কখন? যখন x এর ভ্যালু 0 এখানে, অর্থাৎ একটা পয়েন্ট বেরোলো, একটা লোকেশন বেরোলো, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু 1 হবে। এবার বল x এর ভ্যালু যদি -1 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু -0। 0। অর্থাৎ x এর ভ্যালু আমি -1 এলাম এন্ড ওর ভ্যালু হবে 0, অর্থাৎ এটাই। এরকম করে প্রত্যেকটা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট ফাইন্ড আউট করে নিলেই আমাদের এই এক্সপ্রেশনটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন চলে আসবে। তার মানে কি, এই যে x প্লাস 1 আলটিমেটলি কি, একটা স্ট্রেট লাইনকে বোঝায়। এই যে ম্যাথমেটিশিয়ানরা এত খেটে খুঁটে এত x y এদিক ওদিক করে নাম দিয়েছে, এগুলো আলটিমেটলি রিজনটা কি, যে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে রিলেশনটা কোথায়? এখানে। ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে রিলেশনটা এখানে, যে ওই এক্সপ্রেশন দিয়েই আমরা নির্ধারণ করতে পারবো সেটা, এক্সপ্রেশন দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো সেটা সার্কেল নাকি স্ট্রেট লাইন নাকি ইউনো এনি শেপ। ইভেন এই যে ধর আমরা ভিএফএক্স দেখছি বা মোবাইলে কার্টুন দেখছি, লাইক ধর আমি একটা ফেস আঁকলাম, like I'm just for the sake of, এই যে একটা ফেস, টু আগলি বাট এনিওয়ে, এই যে ফেসটা আমি দেখতে পাচ্ছি, কোনো মুভি দেখছি, কোনো ফোনে কিছু দেখছি, এই যে প্রত্যেকটা জিনিস, এই যে রাউন্ড হলো, এই যে এইটা, এই যে এখানে একটা রাউন্ড আছে, এই যে স্ট্রেট লাইন আছে, এগুলো সব প্রত্যেকটা ইকুয়েশনের কামাল। ইকুয়েশন না থাকলে এগুলো আসতেই পারতো না। অর্থাৎ যখন ধর একটা ফোনে এই যে ব্যাপারটা থাকে, এই যে স্ট্রেট লাইনটা আঁকলাম, এটা কেন এলো? কারণ ওখানে কোডিং একটা ব্যাপার থাকবে যে আমার এই জায়গাটাকে ফিল করো, এখানে না করে এখানটা ফুলফিল করো,
এখানটা ফুলফিল করো, এখানটা ফুলফিল করো, এভাবে স্ট্রেট লাইন তৈরি হয়। বোঝা গেছে? এই জিনিসটাকে, হ্যাঁ এই জিনিসটাকে নিজের কপিতে নিজের মতো করে লিখ, বিকজ এগুলো ডাইরেক্টলি ইমপ্লিমেন্টেশন নেই, তো এটা তোর আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবে, যাতে ম্যাথসগুলো আরো জলদি হবে, ম্যাথসগুলো আরো বুঝতে সুবিধা হবে, যে ও আচ্ছা এই কারণে হচ্ছে ব্যাপারটা। কারণ তুই যদি নাই বুঝিস যে এগুলো বানানোই হয়েছিল কেন, তাহলে তো প্রত্যেকটা মোমেন্টে একটা করে একটা ডাউট থেকে যাবে, এটা কেন করলাম, এই স্টেপটা কেন নিলাম, এটা এভাবে তো করতে পারতাম, ওভাবে তো আরো শর্টে হবে ব্যাপারগুলো। ওকে, এটা নিজের মতো করে লিখ, এক্স প্লাস ওয়ানটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো, এভাবে গ্রাফিক্যালি আনবো, লিখ এটা। আর নিজের মতো করে লেখার পর আমাকে একবার এক্সপ্লেন কর ব্যাপারটা নিজের ভাষায়, কেউ তো নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। ওকে। হয়ে গেলে ডান বলবি। স্যার আমি লিখে নিচ্ছি। আর ওর সেন্টারটা হচ্ছে ও, আর ওটা যেখানে বাইসেক্ট করছে কর্ডের উপর সেটা হচ্ছে সেন্টার, মানে ও বাইসেক্ট করছে এল কে, যেটা হচ্ছে মানে পুরো কর্ডের লেন্থ হচ্ছে পি কিউ আর মধ্যখানে আছে এল। সো আমাদের এটাই প্রুফ করতে হবে যে পি এল ইকুয়ালস টু এল কিউ। হয়েছে? হলে বলবি। প্রশান্তিত, যদি আমাকে বলা থাকে যে এক্স প্লাস ওয়ান, তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু একটা বলে দেওয়া থাকবে যেখান থেকে আমি ওয়াই এর ভ্যালুটা পাবো। এবার ওয়াই এর ভ্যালুটা পয়েন্ট আউট করে সেখান থেকে আমি একটা লাইন তৈরি করতে পারবো, গ্রাফ। ইয়েস, পারফেক্ট। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে বক্তব্যে, সেটা হচ্ছে আচ্ছা, যখন আমরা বলি ইকুয়েশন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটার মিনিংটা কি তাহলে? গেস কর কিছু। এতক্ষণ যেটা দেখলি সেটা এক্সপ্রেশনের ব্যাপার ছিল, এক্স প্লাস ওয়ান, এটা রিপ্রেজেন্টেশনটা দেখলি, খুব সুন্দর। এটার মানে কি তাহলে? ভ্যালু অফ এক্স। নো। আচ্ছা, এখানে এই যে ব্যাপারটা এলো, এখান থেকে কি ডিরাইভ করা যায় এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এই যে মাইনাস ওয়ান, এখানে এখানে এমন কি হচ্ছে যার জন্য এটাকে আমরা এক্সপ্রেশন বলছি, এই সরি ইকুয়েশন বলছি? কিছু গেস কর, বিকজ গেস ভুল করলেও যখন আমি ঠিকটা বলবো তোর ব্রেন বেশি মনে রাখবে, বেশি দিন মনে রাখবে, যা ও আমি ভুল গেস করেছিলাম, সো দ্যাট ওয়াজ দ্য রং অ্যান্সার, সো দ্য রাইট অ্যান্সার ওয়াজ দিস।
এক্স এর ভ্যালুটা পাচ্ছি ওইটা। এক্স এর ভ্যালু তো এটাও, আমি যখন বললাম যে এক্স এর ভ্যালু যদি 0 নিই তাহলে টোটালটার ভ্যালু 1 দাঁড়ায়, যদি -1 নিই তাহলে 0 দাঁড়ায়, যদি -2 নিই তাহলে -1 দাঁড়ায়, যদি 2 নিই তাহলে 3 দাঁড়ায়, তাহলে সবগুলোই তো এক্স এর ভ্যালু। এই এক্স ইকুয়াল টু -1, এই -1টা এত কেন স্পেশাল? প্লাস ওয়ানটা জিরোর সঙ্গে কিছু হচ্ছে, বল। প্লাস ওয়ানটা জিরোর সঙ্গে কিছু করছে। না, হ্যাঁ, অনেকটা অনেকটা ঠিক, কাছাকাছি গেছিস, দেখ বলছি। যখন আমি x+1 লিখছিলাম, অজান্তে আমি লিখছিলাম y, অর্থাৎ যখন x এর ভ্যালু 0 লিখছি তখন y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1। এটা কিন্তু ভ্যানিস ফর্মে আছে। যখন x+1 = 0 লিখছি, এটার মানে কি x+1 and y = 0, অর্থাৎ x+1 এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলি এটা, তাই? ইয়েস স্যার। আর y = 0 রিপ্রেজেন্টেশন তাহলে কি? y = 0 কোথায় কোথায় হয়? y = 0 এখান থেকে যদি শুরু করি, সেন্টার। হ্যাঁ, আর এখানে এখানে y কত হয়? এখানে y এর ভ্যালু কত হয়? 0,1। ভালো করে বল, এখানে বল কত হয়? y এর ভ্যালু কত হয়? x এর ভ্যালু বলিনি। 3। নো, ওটা তো x এর ভ্যালু 3 বলি, y এর ভ্যালু কত? 0। হুম, তাহলে এই সব পয়েন্টগুলো হচ্ছে y = 0, তাহলে y = 0, y = 0, এই পুরো লাইনটাই হচ্ছে y = 0, রাইট? আর x+1 মানে কোনটা? এটা। এই দুটো লাইন যেখানে ইকুয়াল হচ্ছে, কোনখানে? এই জায়গাটায় ইকুয়াল হচ্ছে, কোথায়? x = যেখানে -1, তার জন্য আমরা বলছি x+1 = 0, x = -1। এটা সলিউশন বলি কেন? কারণ দুটো লাইন এখানে ইন্টারসেক্ট করছে, এটা -1। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা পুরো নিজের ভাষায় লিখবা, এটাই কপি করতে বলিস।
স্যার ডান। পারফেক্ট। এরপর আমি একটা জিনিস লিখবো, সেটা তোকে মিনিংটা বলতে হবে, ওকে? সো আমি যদি বলি এক্স প্লাস টু, আচ্ছা এটা তুই করে দেখা, ওকে? করে দেখানোর পর ফটো তুলবি অ্যান্ড দেন আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবি, গ্রুপেই দিবি, ঠিক আছে? বিকজ বাকিরা যারা জয়েন করলো না তারা একটু বুঝুক যে তারা মিস করছে কিছু। এনিওয়ে, এক্স প্লাস টু এটা দেখতে কিরকম হবে একটা আন্দাজে ওই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কর, চল। স্যার একবার বলবেন কেটে? হ্যাঁ, এক্স প্লাস টু এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কর। ওকে।
চলছে? কিছু কিছু প্রোগ্রেস করেছিস বা কিছু স্টেপ নিয়েছিস? হ্যালো ত্রিসঞ্জিত। আমি সেন্ড করছি গ্রুপে। ওকে ওকে। ওকে দেখ একটু, দেখ আমি যেটা বোঝাবো একবার দেখবি, তুই অনেকটা কাছাকাছি গেছিস কিন্তু একটা কনফিউজড এখনো, এখনো জিনিসটা কনসেপ্টটা ঠিকভাবে তোর মাথায় বসেনি। এক্স প্লাস টু এটা একটা এক্সপ্রেশন, অর্থাৎ এটা একটা রিপ্রেজেন্ট করে কোনো একটা লাইনকে, স্ট্রেট লাইনকে। আমি কি বললাম, এটার পাশে কিছু লেখা নেই, দ্যাট মিনস হোয়াট, কি ভ্যানিশ করা আছে? ওয়াই। ওয়াই। দেখ এক্স এর ভ্যালু যদি জিরো করি তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? +2। +2। তাহলে এক্স এর ভ্যালু এখানে জিরো, ওয়াই এর ভ্যালু 2, অর্থাৎ এটা। যদি 1 করি তাহলে কত হবে? 3। ওয়াই 3। তাহলে এখানে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 3, এটা হবে। এরপরে দুটো পয়েন্ট যথেষ্ট স্ট্রেট লাইন টানার জন্য, এটা হয়ে যাবে। দেখ আগেরটার এটার পার্থক্য বুঝতে পারলি? দেখ একটু উঠে গেল, আগেরটা ছিল এখানে, এখানে ছিল। এরপর যখন বলবো, আচ্ছা আরেকটা কর তাহলে, দেখ এটাতে ডিফারেন্সটা আরো ভালো করে বুঝতে পারবি। এটা কর x-2, এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কর। আচ্ছা, আমি কি এক্স এর ভ্যালুটা যে কোনো ধরে নিতে পারি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
যেটুকু হয়েছে। ওকে, দেখছি এখানে তুই গ্রাফটা আঁকিসনি না, আলটিমেটলি আমরা ওটা থেকে পেলামটা কি, স্ট্রেট লাইনটা কই? সেটা বুঝতে পারছি। ওকে দেখ, কোনো ব্যাপার না, ইউ আর ভেরি অ্যাটেন্টিভ। প্রথমত আমি তোকে একটা অ্যাপ্রিসিয়েট করি, তুই ভেরি অ্যাটেন্টিভ, তুই চেষ্টা করছিস, বাট একটা ছোট্ট কনফিউশনে আটকে আছিস। এক্স, তোর দেখি এক্স মাইনাস টু ইকুয়ালস টু ওয়াই, লেট এক্স ইকুয়ালস টু 3, লেট এক্স ইকুয়ালস টু 4, বাহ খুব সুন্দর। এক্স মাইনাস টু ইকুয়ালস টু ওয়াই, খুব সুন্দর। এর এক্স এর ভ্যালু একবার নিলি 3, একবার নিলি 4, তাহলে যদি 3 নিই তাহলে ওয়াই এর ভ্যালু কত দাঁড়াবে? ওয়াই এর ভ্যালু 1, যেটা কিনা তুই ঠিক করেছিস। 4 যদি নিই তাহলে কত দাঁড়াবে? 2 দাঁড়াবে, একদম ঠিক করেছিস। এরপর প্লটিংটা তো কর। এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, এটা কোন লোকেশনকে বোঝায়? অর্থাৎ ধর আমি বলে দিলাম, আচ্ছা তোর বাড়ি কোথায় বল, ডিস্ট্রিক্টটা বল একবার। কলকাতা মানিকতলা। ওকে, এরপর ওখানে ডিস্ট্রিক্ট কলকাতা, এন্ড দেন আমি বলে দিলাম ধর স্ট্রিট, স্ট্রিট নেম বল। মানিকতলা মেন রোড। ওকে, তাহলে এটা হলো ডিস্ট্রিক্ট, এটা হলো স্ট্রিট নেম। ওয়ান সেকেন্ড, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আজকে ক্লাস 10-এর ক্লাস ছিল তো, মানে বাচ্চা মিস করলো, আমি বুঝতে পারলাম না কেন এক্স্যাক্টলি। ওকে নো প্রবলেম, আমরা ক্লাসটা রেকর্ড করছি, ও দেখে নেবে, বাট যেন জয়েন করে কাল থেকে। ওকে, একটু গ্রুপটা লক্ষ্য করবেন না, গ্রুপটা মাঝে মাঝে যখনই হোয়াটসঅ্যাপটা একটু খুলবেন, একটু গ্রুপটা যাবেন, তাহলে দেখতে পাবেন ইনস্ট্রাকশনগুলো সব কিছু। সময় দেখুন ওখানে সব লেখা আছে, এখন সময় 9টা থেকে আছে, কালকেও 9টা থেকে আছে। আপনার সাথে তো কথা হয়েছিল না, আপনি একটু যদি দেখে নিতেন পুরো ব্যাপারটা একবার। হ্যাঁ, মানে আমার মনে পড়ছে তো কোথায় অ্যাডমিশন নিয়েছে, মানে আপনার মনে পড়ছে তো কোথায় অ্যাডমিশনটা নিয়েছে, মানে মানে আমাদের সাথে কথা হয়েছিল পুরো ব্যাপারটা নিয়ে। ওকে ঠিক আছে, একটু জানিয়ে দেবেন বাচ্চাকে, আর একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করে নেবেন। ওকে ওকে, আচ্ছা এখানে 3 আর 1, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট তোর, এটা হচ্ছে তোর ওকে, এটা ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে স্ট্রিট নেম। তাহলে প্রথম আমরা ডিস্ট্রিক্টে যাব, ডিস্ট্রিক্ট মানে এটা এক্স অ্যাক্সিস, তাহলে 3 যাব, 1 2 3, এটা 3, আর 1 মানে উঠতে হবে, রাইট? 1 মানে এখানে, এটা। ইজ ইট ক্লিয়ার? 3, 1 এটা আমি বোঝার সুবিধার জন্য 3, 1 লিখে দিচ্ছি, 3, 1। এবার 4, 2টা কোথায় হবে বল, আমাকে গাইড কর, আমি এখানে আছি, ধর কোন দিকে যাবো বল? 4, এক্স অ্যাক্সিস এর এদিকে হবে। এখানে গেলাম 4, তারপরে আর y2 যেহেতু আছে উপরে উঠবে এখানে, তাই তো? একবার উঠলাম, দুবার উঠলাম, এরপরে দুটো পয়েন্ট পেয়ে গেলাম। তার আমি কি বললাম, যে একটা শহরে তোকে পেলাম যে ক্লাস 10-এ পড়ে, এরকম তো অনেক ছেলে আছে যারা ক্লাস 10 পড়ে। তেমন ভাবে এই দুটো পয়েন্ট হচ্ছে এটাকে স্যাটিসফাই করে, x - 2 = y, এটাতে স্যাটিসফাই করে। তাহলে এরকম সব পয়েন্টগুলো পেতে কি করব, অ্যাড করে দেব। এইটা হয়ে গেল অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। এই যে স্ট্রেট লাইনটা, তুই যে কোনো একটা পয়েন্ট তোল, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটাও তোল, তুই দেখবি এখানে ঠিক ফিক্স, এখানে ঠিক সেট হয়ে যাবে।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আবার দিচ্ছি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো করতেই হবে। x+4। হাই স্যার, আজকের যে রেকর্ডিংটা হয়েছে সেটা আপনি দেখাবেন বাচ্চাকে। সেখানে অনেক স্টুডেন্ট এসেছিলো এবং আজকে অনেক ডিসকাশন হয়েছে প্রিভিয়াস ক্লাসের নিয়ে, আর কিছু আমাদের রুলস রেগুলেশনগুলো বোঝানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে, কুইজ হয়েছে। আর যেটা কালকে ক্লাস যেটা হবে ওদের ক্লাস 7-এর, সেটা হচ্ছে একটা কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে সিটি ক্লাস টুডে, অর্থাৎ কালকে কোনো ফিক্সড টাইমিং নেই কিন্তু, ঠিক আছে। আবার ক্লাস 7-এর আমাদের আজকের মতো লাইভ ক্লাস হবে মানডেতে, দেখুন লেখা আছে আপনার যখন ডিটেলসটা পাঠানো হয় ওখানে লেখা আছে সবই। কালকে কি হবে, কালকে বিকেল 5টা থেকে রাত্রি 12টা অবধি যে কোনো সময় গ্রুপে মেসেজ দেবেন সিটি অর্থাৎ ক্লাস টুডে, আমরা বাচ্চার ফ্লো অনুযায়ী ওর যেখানে এখানে স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এগুলো বুঝে লাইভ ক্লাসে ওই অনুযায়ী আমরা ভিডিও বানিয়ে দিই। তো কালকে ওর জন্য থাকবে সঞ্জিত পাঠা। স্যার একটুখানি বাকি আছে। ওকে, আই এম হোপিং যে এটা ঠিক যাবে তোর।
রকম ভাবে সাজাতে পারি।